রাজ্যে এসএসসি কেলেঙ্কারির গল্প তো সবাই জানে, এটা নতুন কোনো খবর না। এই মুহূর্তে যে খবরটি উঠে আসছে ত্রিপুরা থেকে, এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের বারাসাতে এসে লক্ষ লক্ষ টাকা প্রতারণা চালিয়ে যাচ্ছে এক ব্যক্তি, আর সেই প্রতারণার শিকার হয়েছেন বহু ব্যবসায়ী। কার্যত ত্রিপুরা থেকে আসা ব্যক্তির হাত ধরে অনেকেই এই ব্যবসায় নেমেছেন বলে জানা যায়, এবং তাদের মধ্যে এক ব্যক্তি নিজেই প্রতারণার শিকার হয়। তৎক্ষণাৎ সেই ব্যক্তি বারাসাত থানার দ্বারস্থ হন এবং সেই ব্যক্তি একটু সঠিক সহযোগিতা পাওয়ার আশায় বাংলার চেনামুখ আইনজীবী সঙ্গীতা দাস জানার কাছে পুরো বিষয়টা জানান, এবং অবশেষে বারাসাত থানার পুলিশ এই পুরো বিষয়টিকে খতিয়ে দেখার আশ্বাস দেন। এই মুহূর্তে জেনে নেব আইনজীবী সঙ্গীতা দাস জানা তিনি কি বলছেন এবং যাদের সাথে এই ঘটনাটি ঘটেছে তারা কি বলছে। কয়েকদিন আগেই আর কি আমারই এক ক্লায়েন্টের মাধ্যমে আমি একটা বিষয় জানতে পারি। ত্রিপুরা থেকে একজন ব্যক্তি কলকাতায় এসে বা বারাসাতে অফিস খুলে বসে বা কলকাতায় অফিস খুলে বসে উনি বিভিন্ন মানুষের কাছ থেকে কিছু ওইটা হয় না যে এইটা বানিয়ে দেবো সেইটা বানিয়ে দেবো বলে টাকা কালেক্ট করা আর কি, সেই রকমই ড্রাগ লাইসেন্স বানিয়ে দেওয়ার জন্য আর প্রত্যেক মেডিসিন শপের জন্য আর কি যে ফার্মাসিস্ট প্রোভাইড করে দেবে সেই হিসাবে একটা কন্ট্রাক্ট বেসিসে একটা টাকা তুলতে থাকে, এবং এক এক জায়গা থেকে এক এক রকমভাবে টাকা তোলা হয়। তো আমার ক্লায়েন্টের কাছ থেকেও টাকা তুলেছেন আর কি ভায়া মাধ্যমে, মানে চেন ওয়াইজ টাকা তার হাতে গিয়ে পৌঁছেছে, এবং প্রত্যেকটা শপের থেকে মানে 5 বছরের চুক্তি হিসাবে টাকাটা তোলা হয়েছে, এবং আমার ক্লায়েন্টও বেশ কয়েকটা শপের থেকে টাকা তুলেছে ওই লাইসেন্স করে দেওয়ার জন্য বা ফার্মাসিস্ট দেওয়ার জন্য, কারণ সেও জানে যে এখান থেকে এটা পাওয়া যাবে এবং এখানে এটা দেওয়া হবে, এবং চেন ওয়াইজ সেই টাকাটা সেই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছেছে, এবং সেই চেনের মধ্যে কিছু লোকাল লোকজনও ইনভলভ আছে। আর এই যে এই ব্যক্তি কোটি কোটি টাকা মার্কেট থেকে তুলেছে, প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলেছেন, কিন্তু কেউ ভয়ে সাহস করে সামনে এগিয়ে আসছে না, পাছে তাদের জীবনহানি হতে পারে। এইরকম মানে মাফিয়াও বলা যেতে পারে ব্যক্তি তিনি খানিকটা না পুরোটাই বলা যেতে পারে মাফিয়ারই মতন, যার জন্য তারা যেহেতু ভিতর থেকে পুরো ব্যাপারটা জানেন তার সম্পর্কে, যার জন্য তারা কেউ সাহস করে সামনে আসতে চাইছেন না। তো আমার ক্লায়েন্ট যখন সাহসটা দেখিয়েছেন যে যা হয় দেখা যাবে, কিন্তু আমি বিষয়টাকে সামনে আনতে চাই, কারণ তার উপরে যেহেতু প্রেশার আছে, উনিও টাকা তুলেছেন কিন্তু ফার্মাসিস্ট দিতে পারছেন না, যারা টাকা দিয়েছেন তারা তো ওনার উপরে প্রেশার তো দিচ্ছেনই। তো সেই জায়গা থেকে একটা র্যাকেট ধরার জন্যই বলা যেতে পারে। তো আজকে এটা 2021 সাল থেকে ঘটনাটা ঘটছে, তো কোনো রকমভাবেই স্টেপ নিয়ে উঠতে পারছেন না, এই যে পাবলিক তারা স্টেপ নিয়ে উঠতে পারছেন না, সবাই আলোচনায় চলছেন, কিন্তু কোনভাবে এগোবে, কীভাবে এগোবে, কোথায় গেলে রেমেডিসটা পাবে, কোনোভাবে যখন বুঝে উঠতে পারছেন না, এইভাবে চলতেই আজকে আমার উপস্থিতি এইখানে এই জায়গায় চলে এসেছে। তো সেই জায়গা থেকে আমি আজ কদিন ধরে ছোটাছুটি করছি, বারাসাতে আসছি, এবং প্রশাসনিক যে হেল্প সেটা আমি পেতে শুরু করেছি। ইনিশিয়াল স্টেজে কোথাও একটা নড়বড় করছিল বটে, সেটাকে অস্বীকার করব না, কিন্তু তারপরে ব্যাপারটা স্ট্রংভাবেই এগিয়েছে এবং অলরেডি ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে। গতকাল থেকে ইনভেস্টিগেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং কেস জমাও পড়েছে। আর এই যে ব্যক্তি যিনি ত্রিপুরা থেকে এসে কলকাতাতে বা বারাসাতে বা আরও অনেক জায়গায় হয়তো ওনার অফিস থাকতে পারে, ওনাকে আরও বলতেই হবে, ওনাকে পূর্ত ভবনে ভীষণভাবে ওনাকে দেখা যায়। হয়তো উনি ওখানে কোনো পোস্ট বিলং করলেও করতে পারে, বা ওনাকে ওখানে হয়তো কোনো দালালি চক্র থাকতে পারে, কিন্তু পূর্ত ভবনে ওনাকে ভীষণভাবে দেখা যায়, এবং পূর্ত ভবনে বিশিষ্ট ব্যক্তির সঙ্গেই ওনাকে দেখা যায়। সব কিছু মিলেমিশে ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস বলে, আর এটা একটা বড় র্যাকেট চলছে এই ব্যক্তির মাধ্যমে, বা এই ব্যক্তির মাথা বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে সেইটা ধরার জন্য বা সেইটাকে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যতদূর যাওয়ার চেষ্টা, আমি আমার তরফ থেকে চেষ্টা শুরু করে দিয়েছি। হ্যাঁ, বারাসাতেও অফিস রয়েছে, আরও অনেক জায়গাতেই অফিস রয়েছে। আর বারাসাতে মেন ঘাঁটিটা যেহেতু বারাসাতে, এবং যাদের হাত থেকে মানে লোকাল যেসব লোকজন যাদের হাত থেকে চেন ওয়াইজ টাকাটা গিয়ে পৌঁছেছে, এবং সবথেকে বড় কথা এরা সব ক্যাশে ট্রানজাকশান, কিছু ট্রানজাকশান আছে যেটা অনলাইন বা অ্যাকাউন্ট ট্রানজাকশান আছে, এবং সেটার অ্যামাউন্টটা খুবই কম, কিন্তু যে বড় ফিগারগুলো সেগুলো কিন্তু সব তারা ক্যাশে ট্রানজাকশান করেছে। এবং এই ধরনের চক্র যারা চালায়, তারা তো আমাদের কাছে তো আমরা অনেক এক্সাম্পল তো আমাদের সামনে উঠে আছেই অতীতেও, যে এরা সব ক্যাশেই ট্রানজাকশান করার, এবং এক্ষেত্রেও ক্যাশেই ট্রানজাকশান আছে এবং কিছু অনলাইন বা অ্যাকাউন্ট ট্রানজাকশানও আছে। সুতরাং দেখানোরও কোনো অসুবিধা নেই, এবং দেখানোর এভিডেন্স হিসাবে যথেষ্ট এভিডেন্স আমাদের কাছেও আছে, আর সেই এভিডেন্সের ভিত্তিতেই আমরা নেমেছি। যেহেতু আমি ওনাদের কাছ থেকে টাকা নিয়েছি, এটা আমি
প্রমাণ করছি যে এটা ফার্মাসিস্ট আমি দেবো বলে। এবার আমি একজনের থেকে ফার্মাসিস্ট নিতাম, আমি সেই বিশ্বাসে অনুযায়ী তাকে আমি টাকাও প্রোভাইড করেছিলাম। এবং আমার কাছে যে স্টাফটা কাজ করতো সত্যজিৎ মণ্ডল, তাকে আমি প্রত্যেকবারের ন্যায় টাকা দিয়েছি এবং যার কাছে পৌঁছানোর দরকার তাকে পৌঁছে দিয়েছে টাকা, এবং সে আমাকে মেসেজও রিপ্লাই দিয়েছে যে আমি এত লাখ টাকা রিসিভ করেছি। আপনাদের বিজনেস কতদিন ধরে চলছে এটা? এবার 2018 থেকে ধরুন এখানে আমার কন্টিনিউ চলছে। আপনাদের মেন মাতার নাম কি? যে আমাদের সঙ্গে চেট করেছে আমি তিনজনেরই নাম বলবো, সাথে সত্যজিৎ মণ্ডল আছে, আর মান্টি পাল আছে, আর দেব করে যে মেন মানে আছে আর কি মাথাটা। এই তিনজনে মিলে আমাকে টোটালি মানে একটা চক্রান্ত করে ফাঁসিয়ে দিয়েছে। আমরা তো ওনাকে টাকা দিয়েছি, কিসের ভিত্তিতে টাকাটা দিয়েছেন? উনি ফার্মাসিস্টের ভিত্তিতে 5 বছরের জন্য ফার্মাসিস্ট দেবে কত টাকা দিয়েছেন? 2,30,000 টাকা ডকুমেন্ট আছে। আচ্ছা, আপনি? আমি 3,80,000 দিয়েছি 7 বছর 3,80,000 টাকা দিয়েছেন। ডকুমেন্ট এরপরে আবার 37,000 টাকা নিয়েছে উনি আমার থেকে। 7 বছর নিয়েছে। এরপর 1 মাসের মধ্যে করে দেবে এবং প্রমাণও আছে ওনার লিখিত হয়, সব ডকুমেন্ট আছে, অরিজিনাল ডকুমেন্টও আছে আমার কাছে। রেডি করে দিয়েছে অলরেডি, দেওয়ার পর একজন 2 মাস কাজ করেছে, তারপর ওনাকে টাকা দেন ফার্মাসি চলে গেছে, 3 বছর পরে কান্নাকাটি করে আছে, আমার 3 এখনো টাকা পাইনি। উনি এরকম করেছে। 7 বছর কন্ট্রাক্ট 3 বছর দেওয়া দিচ্ছে না। আমার নাম তপন কুমার শাহ। বাবুল কুমার শাহ। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।